গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, ঘুম থেকে উঠে পড়ে আমি কিন্তু বিছানা গুছিয়ে নিয়েছি, আর এই যে এদিকে টেবিলটাও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। তারপর আমি চলে এসেছিলাম পড়ার জন্য। তো আজকে আমি কিন্তু পড়ছি হচ্ছে WBSSCর পদার্থবিদ্যা। তো পদার্থবিদ্যাটা শুরু করা হয়েছিল না, তা ভাবলাম যে না, এবার পদার্থবিদ্যাটাই শুরু করি। তো সেই জন্য পদার্থবিদ্যা থেকেই আমি পড়েছি হচ্ছে পরিমাপ পদ্ধতি, তারপর আলোকবর্ষর যেগুলো আছে পাঠ পাঠ করা সেগুলো পড়েছি। তারপরে স্থিতি ও গতি, নিউটনের সূত্রাবলী, ঘর্ষণ এবং স্থিতিস্থাপকতা পড়েছি। তারপরে নিউটনের যে সমস্ত সূত্রগুলো আছে, প্রথম গতিসূত্র, দ্বিতীয়, তৃতীয়, মানে যেগুলো আছে সেগুলো পড়েছি। তো চলো, প্রত্যেক দিনকার মতন আজকেও তোমাদের সাথে আমি কিছু প্রশ্ন শেয়ার করব। তো সেটা হচ্ছে, ভৌত রাশিকে দুটি সাধারণত শ্রেণীতে ভাগ করা যায়। তো সেই দুটি কি? স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। এগুলো কিন্তু আমরা ছোটোবেলাতেই পড়েছিলাম, হয়তো আমাদের এখন একটু গুলিয়ে গেছে। হ্যাঁ, এবার স্কেলার রাশি ভেক্টর রাশি এটা মনে আছে, কিন্তু আমি বলতে চাইছি যে হয়তো ছোটোবেলায় পড়েছিলাম, তো একবার পড়লেই কিন্তু জিনিসটার কঠিন থাকছে না। তো ভাবছিলাম পদার্থবিদ্যা, ওরে বাবা অনেক কঠিন হবে। তো এরকম একটা ভাবনা চিন্তাটা দূর হয়েছে পড়ার মাধ্যমে। তোমরা পড়তে থাকো, দেখবে ভয় না করে পড়ো, তাহলে দেখবে তোমাদের অনেকটাই মনে হবে যে না, সহজ। আর পরিমাপটা দেখবে না যে তোমরা কত পেজ পড়ছো বা এইসব না, মানে পড়তে থাকবে যতদূর তোমাদের দ্বারা হবে ততটুকুই পড়বে। যে সবার অনেক এগিয়ে গেল, আমাকেও এগোতে হবে, ওই রকম কম্পিটিশন নিয়ে না পড়াই ভালো। নিজে যতটুকু আয়ত্ত করা যাবে, নিজে যেটুকু মনে হবে যে না, আমি এইটুকুই ধরে রাখার ক্ষমতা রাখছি এখন আপাতত। শুরুটা সবসময় কম দিয়েই করতে হবে, কারণ শুরুটা অনেক দিন যারা পড়াশোনা থেকে বিরত আছো তাদের অনেক সময় কি হয় যে পড়াশোনা মনে রাখার একটা যে ক্ষমতা একটু ধীরে ধীরে কমতে থাকে। তাই জন্য শুরুটা একটু কম থেকে শুরু করতে হবে। তারপর যখন দেখবি যে না, সব ঠিকঠাক চলছে, তখন তোমরা একটু জোর দিয়ে পড়বে। আর অবশ্যই ফর্ম ফিল আপের পর তো সবাই জোর দিয়েই পড়বে। তো যাই হোক, চলো, এটাই বলছিলাম যে মানে ভালোভাবে মন দিয়ে যেটুকু পড়বে, মন দিয়ে পড়বে। আর কম পেজ হোক, তুমি এক পেজই পড়ো না কেন, সেইটুকু যেন মানে রিভাইজ করলে পরের বার যেন রিডিং পড়লেই হয়ে যায়, এমন করে পড়বে। যাই হোক, তারপরে বলছে এখানে স্কেলার রাশি কাকে বলে? যেসব রাশির কেবল মান আছে তাদের স্কেলার রাশি বলে। কি বলছে? যে যেসব রাশির কেবল মান আছে তাদেরকেই কিন্তু স্কেলার রাশি বলে। তো স্কেলার রাশির যে সমস্ত উদাহরণগুলো হলো কি? দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, দ্রুতি, শক্তি, কার্য ইত্যাদি। আর ভেক্টর রাশি কি? ভেক্টর রাশি হচ্ছে যে সমস্ত রাশির মান এবং অভিমুখ দুটোই থাকে তাকে বলে ভেক্টর রাশি। ঠিক আছে? আর স্কেলার রাশিটা কি বললাম? শুধু মান আছে কিন্তু অভিমুখ থাকছে না, তাদেরকে শুধু মানটা থাকছে, তাদেরকে বলে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি মান আর অভিমুখ দুটোই থাকছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। যেমন ধরো গতিবেগ, ভরবেগ, বল, ত্বরণ ইত্যাদি। আর দেখো, আমি এই ঘরে চলে এসেছি পড়তে, কেননা ওই ঘরটা না খুব গরম, আর এই ঘরটায় ফ্যানটা চলছে, আবার এইদিকে দরজা দিয়ে হাওয়া আসে, এই জানালা দিয়েও হাওয়া আসে, এই জানালা দিয়েও হাওয়া আসে, আর এই দুটো জানালা দিয়েই কিন্তু হাওয়া আসে। তো সেই জন্য আমি এই ঘরে চলে আসি পড়তে। ওই ঘরটা একটু সকালবেলা একটু পড়লাম তাই, তারপরে আবার আমি এই ঘরে চলে আসি পড়তে। তো যাই হোক, তারপরে হচ্ছে অণু পরমাণুর ভর মাপার জন্য ব্যবহৃত হয় কি? ডাল্টন। অণু পরমাণু ভর মাপার জন্য ব্যবহৃত হয় হচ্ছে ডাল্টন। ভর স্কেলার রাশি, কিন্তু ওজন বা ভার, ভার এটা ভর বললাম, ভর হচ্ছে স্কেলার রাশি, কিন্তু ওজন বা ভার সেটা কিন্তু ভেক্টর রাশি। তারপরে জাহাজের গতিবেগ মাপার একক কী? এটা তোমাদের জন্য কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু উত্তর জানা থাকলে কমেন্টস করে জানিও। আর তারপরে ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে মানোমিটার যন্ত্রের সাহায্যে কোনো গ্যাসের চাপ মাপা হয়। আজকের মতন কোশ্চেন এইটুকুই ছিল। তো দেখো, এই যে এই বাসনগুলো আমি কিনেছিলাম, মানে আমি না, মা মানে কিনেছে। তো দেখো কত সুন্দর না কড়াইগুলো, ঢাকনা আলা, আমার তো খুবই পছন্দ। তারপরে আমি রাত্রিবেলায় পড়তে বসেছিলাম, আর আজকে একটু শরীরটা খারাপ করছিল রাত্রিবেলার দিকে পড়তে বসে, তো তারপরে আর পড়া হয়নি। তো আজকেকার মতো ভিডিওটা এখানে শেষ করলাম।